আগে আনা দরকার, ফুসফুসের এটা প্রথম থেকে ছড়ায় গেছে। বললেন না যে ঝিমাচ্ছিল, যে এটা বলে ক্রনিক রেসপিরেটরি ডিস্ট্রেস, সিআরডি বলে, ক্রনিক রেসপিরেটরি ডিস্ট্রেস বা ডিজিজ যেটাই বলেন, ঠিক আছে। এটা হয় হলো ওদের মাইক্রোপ্লাজমা নামে একটা জীবাণু আছে। কি নাম? মাইক্রোপ্লাজমাগুলো হয় কি, ফুসফুসের যে ভিলাইগুলো থাকে, যেখান দিয়ে আপনার মনে করেন যে বাতাস ঢোকার পর ডেব্রিজগুলো থেকে যায় আর ফ্রেশ অক্সিজেন ঢোকে, ওই ভিলাইগুলোকে ভেঙে দেয়। মাইক্রোপ্লাজমার কাজটাই হলো এটা ভেঙে দিয়ে সরে পড়ে, ওরা আর কোনো কাজ নেই, বিলাইগুলোকে নষ্ট করে দেয়। তখন ওখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়ে নিউমোনিয়া হয়। এটাই বলে সিআরডি। কী বলে? ক্রনিক রেসপিরেটরি ডিজিজ বা ডিস্ট্রেস, যেটা বলেন, ঠিক আছে। এটার মধ্যে ডিফিকাল্ট ব্রিদিং হয়, তারপর যে একটা ড্রাউজিনেস থাকে লম্বা সময়, যেটা আগে থেকেই ঢুকছে, বুঝছেন। এই হলো বিষয়। আর হলো দেখা যাক, চেষ্টা তো করবো, ভালো করার মালিক আল্লাহ। তবে ওকে যেটা হলো যে ওই মাইক্রোপ্লাজমা দমনের জন্য একটা ওষুধ আছে, সেই ওষুধটা দিতে হবে, একটু কস্টলি, কিন্তু এটা নিয়ে নেবেন। আর বাদ বাকি অ্যান্টিবায়োটিক যেটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। ওই ওষুধটা আমি লিখে দিচ্ছি, ওই ওষুধটা দিবেন, ওটার সাথে এটা দিবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ভালো হওয়ার সাথে সাথে ওকে নিয়ে আমরা কী করবো? পার্টি করবো। কাকু আগে ভালো করে এলো না, আমার নাক দিয়া সর্দি, পুরা মাথা মুথা ফুলে গেছে গা। আর ওর সাথে মানে ওকে একটু চার্মিং মোডে রাখতে হবে, ঠিক আছে। এরা সাধারণত যেটা হয় যে মানে এনভায়রনমেন্ট যদি মানে কান্নু হয়, তাহলে ওদের সাইকোলজিকে দুর্বল হয়ে যায়। এই জন্য ওদের সবসময় প্লেফুল রাখতে হবে, ওর সাথে কথা বলতে হবে, তিরিং বিরিং করতে হবে, বুঝছেন। তখন দেখেছেন যে যখন আপনি মুভমেন্ট করবেন, এক্সারসাইজ হবে। এক্সারসাইজ হলে ন্যাচারাল ডিফেন্স মেকানিজমগুলো কী হয়? ভালো হয়ে যায়। আর যদি দেখা যায় যে ওকে নিয়ে আপনারা টেনশন করেন, তাইলে হবে না, যত্ন নিতে হবে। আর হলো খোলামেলা ফ্যান ছাড়া থাকে, আর কি ঢেকে রাখেন, এই কারণে। ঢেকে রাখলে কি হয় জানেন? ঢেকে রাখলে যেটা হয় যে ওরা যে হাগুগুলো করতেছে, যে হাগুগুলোর অ্যামোনিয়াগুলো ও নাকের ভিতরে ঢুকে তারপর ওই মানে ওখানে যে এমনিতেই তো মাইক্রোপ্লাজমা করে ফেলে, আর অ্যামোনিয়া ঢুকলে তখন ওই এনভায়রনমেন্টটা আইডিয়াল হয় মাইক্রোপ্লাজমা গ্রো করার জন্য। আপ টু অক্টোবর, শীত আসার আগে ঢাকবেন না, ঠিক আছে। শীতের সময় তখন আপনার দরকার হলে রুম হিটার ব্যবহার করবেন।